বেশ কিছু সময়ের পরে কলকাতা থেকে পরিবারের সঙ্গে রানীগঞ্জের বাড়ির দিকে গেলাম আশেপাশে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার উদ্দেশ্যে। কলকাতা থেকে বেরিয়ে ডানকুনির টোল ট্যাক্স ক্রস করে খিদে পেয়েছি। চিকেন রুটি খেয়ে দেখা যাবে কোথায় যাওয়া যায়। প্রথমেই 2023 সালে রানীগঞ্জে নতুন তৈরি হওয়া শ্রী শ্যামজির মন্দির ঘুরে এলাম। আমার মতন বুঝতে কেউ ভুল করবেন না, সত্যি এটি কোনো কৃষ্ণ মন্দির ছিল না। উত্তর ভারতে মূলত রাজস্থানে পূজিত খাটু শ্যাম অর্থাৎ বার্বারিক মহাযুদ্ধে এমন এক যোদ্ধা ছিলেন যিনি কুরুক্ষেত্রের একাই পুরো যুদ্ধটা শেষ করে দিতে পারতেন। বার্বারিক ছিলেন ভীমের পৌত্র, ঘটোৎকচের পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী ও ধর্মপরায়ণ। তিনি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধে তিনি সবসময় দুর্বলের পক্ষে হয়ে লড়বেন। শিবের তপস্যায় বার্বারিক 3টি আমোঘ বাণ লাভ করেন, যার সাহায্যে এক মুহূর্তে শত্রুকে ধ্বংস করে দেওয়া সম্ভব ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে আগে বার্বারিক যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন, শ্রীকৃষ্ণ তার প্রতিজ্ঞা ও শক্তি বুঝে উপলব্ধি করেন এই যুদ্ধে বার্বারিক থাকলে কোনো পক্ষই বেঁচে থাকবে না, ধর্ম রক্ষা অসম্ভব হয়ে পড়বে। তাই শ্রীকৃষ্ণ বার্বারিকের কাছে দান চান, তার শির। বার্বারিক এক মুহূর্ত দ্বিধা না করে নিজের শির দান করেন শ্রীকৃষ্ণের কাছে। তার একটাই ইচ্ছা ছিল তিনি যেন মহাযুদ্ধ দেখতে পান। শ্রীকৃষ্ণ তার শির কুরুক্ষেত্রের পাশে এক উচ্চস্থানে স্থাপন করেন। সেখান থেকে বার্বারিক পুত্র পুরো যুদ্ধ প্রত্যক্ষ করেন। শ্রীকৃষ্ণ তার বর দেন, কলিযুগে তিনি শ্যাম নামে পূজিত হন।